গহনা তো ইশারা করে আয়ুষ্মানকে কিছু বলতেই যাবে, ঠিক তখনই আয়ুষ্মান একদম রেগে যায়, গহনাকে ঝাড়ি দেয় এবং সেই সাথে বলে, ব্যাস গহনা, অনেক হয়েছে, আর আমি কিছু শুনতে চাই না। আমি কবে থেকে তোমার মুখ থেকে টেপ খুলে তোমার কথা শুনতে চাচ্ছিলাম, আর আজ তুমি যা করেছ গহনা, আমি তো তোমার মুখ থেকে কোনো কথাই শুনতে চাই না। আর তোমার ভালোর জন্য শেষবারের মতো তোমার কাছে হাত জোর করে আমি বলছি, তোমার মনে যে বাড়িওয়ালা কাকাকে নিয়ে সন্দেহ তৈরি হয়েছে, এই সন্দেহ তুমি বাদ দাও প্লিজ। এই সন্দেহকে তুমি মন থেকে ছুঁড়ে বাইরে ফেলে দাও। বাড়িওয়ালা কাকা অন্ধ, এটাই সত্য। আর এদিকে আমরা দেখতে পাই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা আয়নার সামনে গিয়ে আয়নায় নিজের মাথার চুল আঁচড়ায় এবং সেই সাথে বলে, বেচারি গহনা কতটা চেষ্টা করছে আমার সত্যটা সবার সামনে নিয়ে আসার জন্য, কিন্তু প্রত্যেকটা চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। বেচারি গহনার কোনো কথাই কেউ বিশ্বাস করছে না যে আমি অন্ধ নই, আমি দেখতে পারি, কিন্তু সত্যি তো এটাই, আমি চোখে দেখতে পারি। আর গহনা, তুমি আমার পথের কাঁটা হয়ে দাঁড়িও না, কেননা আমার এবং জানকী সম্পর্কের মাঝখানের যে চলে আসবে তাকে তো আমি এই দুনিয়া থেকে সরিয়ে দিব। ৫০টা বছর পর জানকী আমার কাছে ফিরে এসেছে, আর এই ৫০টা বছর যে পরিবারের জন্য জানকী আমার কাছ থেকে দূরে ছিল, সেই পরিবারের কাউকে আমি মাফ করে দিব না, ছাড়ব না আমি কাউকে। আর অর্ধেক ক্ষতি তো আমাকে বিরাজি করে দিয়েছে, তোমাদের বাড়ির বিজনেস সব কিছু মাটির সাথে মিশিয়ে দিয়েছে। শুধু আমাকে তো একটু গ্রামে গিয়ে নাটক করে রাইসেন পরিবারের সকলকে মুম্বাইয়ে নিয়ে আসতে হয়েছে। আর আমি তো ভেবেছিলাম জানকী যদি আমার সম্পর্কে তার পরিবারকে না জানায়, তাহলে আমি এক এক করে রাইসেন পরিবারের সকলকে আমার রাস্তা থেকে সরিয়ে দিব, জানকীকে একান্ত আমার করে নেয়ার জন্য। এই জন্যই তো আমি আমার প্রথম শিকার আয়ুষ্মানকে বানাতে যাচ্ছিলাম। এজন্যই আমি হোলির দিন মেডিসিন দিয়ে রাইসেন পরিবারের সকলকে বেহুশ করে আয়ুষ্মানকে নিয়েই যাচ্ছিলাম, কিন্তু গহনা তো আমার সব প্ল্যান ব্যর্থ করে আয়ুষ্মানকে বাঁচিয়ে দেয় এবং আমাকে আঘাত করে। এজন্যই আমি বুঝতে পেরেছিলাম গহনা তার পরিবারকে বাঁচানোর জন্য নিজের জীবন অবধি দিয়ে যা ইচ্ছা তাই করতে পারে। এজন্যই তো আমি গহনাকেই আমার রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে গহনাকে একের পর এক ছুরি দিয়ে আঘাত করে গহনাকে মেরে ফেলতে চেয়েছিলাম। এরপর তো আমি নকল পুলিশদের দিয়ে আয়ুষ্মানকে কিডন্যাপ করিয়েছিলাম, আর আয়ুষ্মানকে একটা পুরনো সিক্রেট রুমে নিয়ে গিয়ে মেরে ফেলতে চাচ্ছিলাম। ঠিক তখনই আমার লোকজনেরা আমাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে গহনা এখনও বেঁচে রয়েছে। এজন্যই তো আমি আয়ুষ্মানকে ওই পুরনো সিক্রেট রুমে রেখে বাড়িতে এসেছিলাম। আমি তো ভেবেছিলাম গহনার ওপর এত হামলা করা হয়েছে, গহনা হয়তো ভয় পেয়ে যাবে, কিন্তু না, উল্টো গহনা তো আমাকে সন্দেহ করতে শুরু করে দিয়েছে। আর গহনা তো আমাকে পরীক্ষা করছিল আমি সত্যি সত্যি অন্ধ কিনা। আমি তো তা বুঝতে পেরে গহনার সব পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছি। আর আমি আজ তো এটাও বুঝতে পেরেছি গোল কাপড়ের ওপরে গহনা আগুন লাগিয়েছিল। এজন্যই তো আমি গোল কাপড়ের মাঝখানেই দাঁড়িয়েছিলাম এবং অন্ধ নাটক করেছিলাম। গোল কাপড় থেকে আমি কোনোরকম বের হওয়ার চেষ্টা করিনি। এরপরে তো বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা রাইসেন পরিবারের সকলের একটা ছবি হাতে নিয়ে বলে, জানো কি, আমি তো তোমার মনে জায়গা করে নিয়েছি। এবার শুধু আমাদের দুজনের বিবাহটা হয়ে গেলে তোমার পরিবারের সকলকে আমি এক এক করে তোমার জীবন থেকে সরিয়ে দিব, আর সর্বপ্রথম তো গহনাকেই দুনিয়া থেকে আমি সরিয়ে দিব। এরপরে তো বিরাজে বাবা বাড়িওয়ালা কাকা রাইসেন পরিবারের সকলের ছবিতে ক্রস চিহ্ন দেয়, শুধুমাত্র জানকীর ছবি ছাড়া, এবং সেই সাথে বলে, জানকী, শুধু তোমাকে ছাড়া আমি রাইসেন পরিবারের সকলকে দুনিয়া থেকে সরিয়ে দিব। তাহলে এবার বিরাজে বাবা বাড়িওয়ালা কাকা রাইসেন পরিবারের সকলের সাথে কি করতে চলেছে? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। নিয়ে এলাম গহনা ধারাবাহিক নাটকে ২৫৩তম পর্বের সুন্দর একটা এক্সপ্লেনেশন। ভিডিওর মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো গহনা ধারাবাহিক নাটকে ২৫৩তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন জানকী গহনাকে বলে, গহনা, তুমি কি করার চেষ্টা করেছিলে? উনি এমনিতেই বাঁচা মরার মধ্যে পড়ে গিয়েছিলেন, আর তুমি আগুনের মধ্যে কি ঢেলে দিয়েছিলে যে আগুন আরও ভয়ঙ্কর রূপে জ্বলে উঠেছিল? কি করতে চাচ্ছিলে গহনা, তুমি বলো? তখনই আয়ুষ্মান বলে, গহনা হয়তো পানি মনে করে কোনো কেমিক্যাল আগুনের মধ্যে ঢেলে দিয়েছিল, এজন্যই তো আগুন আরও ভয়ঙ্কর রূপে জ্বলে উঠেছিল। তখনই রাঘব বলে, এই মেয়ে আর কত ভুল করবে, এই মেয়ের তো ভুল করা অভ্যাস হয়ে গিয়েছে। আয়ুষ্মান তখন রাঘবকে কিছু বলতেই যাবে, ঠিক তখনই আলিয়া বলে, গহনা, তোমার হাতে এই কাঠের ম্যাচলাইট কিভাবে এসেছে? আর এই কাঠের ম্যাচ দিয়ে তুমি কি করছিলে? এ কথা শুনে ওখানে থাকা সকলে হতবাক হয়ে যায় এবং সেই সাথে জানকী গহনাকে বলে, গহনা, এই ম্যাচ তোমার হাতে কিভাবে এসেছে? আর তুমি এই ম্যাচ দিয়ে কি করছিলে? বলো, আমাকে জবাব দাও। তখনই চাকরি বলে, হে ভগবান, এই গহনাই আবার আগুন জ্বালিয়ে দেয়নি তো? ঠিক তখনই আয়ুষ্মান বলে যে, তুমি এসব কি বলছো? গহনা কেন আগুন জ্বালাবে? তখনই রাঘব বলে, কেন জ্বালাতে পারে না?
নিশ্চয়ই ভাই সাহেবের সাথে খারাপ কিছু করে গহনা নিজেকে সত্যবাদী প্রমাণ করার চেষ্টা করেছিল। দিদি, নয়তো গহনার হাতে ম্যাচ কেন? তখনই আয়ুষ্মান বলে, আমার গহনা কখনোই এমনটা করতে পারে না। গহনা কাকাজির দিকে সন্দেহ করছে, মানে এই না যে গহনা কাকাজির সাথে খারাপ কিছু করে নিজেকে সত্যবাদী প্রমাণ করবে। গহনা কখনোই কোনো মানুষের সাথে খারাপ কিছু করতে পারে না। আর গহনা, তুমি এখনো চুপ হয়ে রয়েছ কেন? তুমি নিজের জন্য লড়াই করো এবং সবাইকে বলে দাও যে তুমি এমনটা করতে পারো না। ঠিক তখন গহনা কোনো কথা না বলে আয়ুষ্মান বলে, তুমি কোনো কথা বলছো না কেন? তুমি কি আগুন লাগিয়েছিলে? ঠিক তখনই গহনা তো মাথা নাড়িয়ে স্বীকার করে নেয়। রাইসেন পরিবারের সকলে অবাক হয়ে যায় এবং সেই সাথে রাঘব হাতে তালি দেয় এবং সেই সাথে বলে, আয়ুষ্মান, এখন সব দোষ তোমার উপরে দিব নাকি গহনার উপরে? চোখ বন্ধ করে তো গহনার উপরে ভরসা করছো। নিশ্চয়ই গহনা আগুন জ্বালিয়ে এটাই জানার চেষ্টা করেছিল যে ভাইসাব চোখে দেখতে পারে কিনা। আর ভাইসাব যদি নিজেকে বাঁচিয়ে নিতে পারত তাহলে গহনা প্রমাণ করত ভাইসাব চোখে দেখতে পারে। কিন্তু ভাইসাব তো চোখে দেখতে পারেন না, এজন্যই তো ভাইসাব নিজেকে বাঁচাতে পারেননি। গহনা, আমি কি সবকিছু ঠিক বলছি? তখনই চাকরি বলে, ওকে কি জিজ্ঞাসা করছো? ওর মুখ দেখে বোঝা যাচ্ছে এই সবকিছু সত্যি। আর গহনা, তুমি যেহেতু জানতেই পেরেছ এই ভাইসাব আমাদের ফ্যামিলিরই একজন, তারপরও ভাইসাবের সাথে এমনটা করার কি প্রয়োজন ছিল বলো? চাকুরির কথা শুনে বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা ওখান থেকে চলে যায়। ঠিক তখনই আয়ুষ্মানের পিসি জানকী গহনাকে চেপে ধরে এবং সেই সাথে বলে, আমার মন কি চাচ্ছে জানো? আমার মন চাচ্ছে তুমি যে আগুনের মাঝখানে আমার স্বামীকে রেখেছিলে সে আগুনের মাঝখানে তোমাকে রাখতে। তোমার মিথ্যার জন্য তুমি আমার স্বামীকে জ্বলন্ত আগুনের মাঝখানে রাখবে? আমি তো ভেবেছিলাম আজ এই অনুষ্ঠানের মধ্যে তোমার বুকের টেপ খুলে দিব এবং সেই সাথে আমি তোমাকে মাফ করে দিব। কিন্তু না গহনা, তুমি মাফ পাওয়ার যোগ্যই না। আর আমি তোমাকে কি শাস্তি দিব আমি তো ভেবেই পাচ্ছি না। কিন্তু তুমি আজ থেকে আমার স্বামীর ধারে কাছেও যাবে না। আর যদি যাওয়ার চেষ্টা করো তাহলে তোমার সাথে ভালো কিছু হবে না। এর মধ্যে আয়ুষ্মানের পিসি জানকী গহনাকেও বলে, বোঝাও তুমি গহনাকে।